আব্দুল্লাহ আল শাবিব ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না। ভাই আব্দুল্লাহ, এ বিষয়ে দুটি মত আমরা দেখি। আরবিয়ান স্কলারগণ বলে থাকেন যে এটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আপনি আপনার টাকা দিয়ে কোরবানি করছেন, তিনি তার সম্পদ দিয়ে কোরবানি করছেন, তার উপার্জন হারাম হলে তার দায়ভার আপনার উপর আসবে না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। আমাদের দেশের স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন যে না, যেহেতু কোরবানিতে যৌথভাবে কোরবানি দিলে একটি পশুই জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে, তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ নেই, জবে একটাই হচ্ছে। অতএব আংশিক যদি সেই জবে করা পশুর টাকা, উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তাহলে বাকি অংশকে সেখান থেকে আলাদা করার সুযোগ নেই, বিধায় কারোরই কোরবানি হবে না। তবে প্রথম মতটি তুলনামূলকভাবে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়।